কি কি ধরে কি সুন্দর মাছ। কুচে মাছ, জিয়েল মাছ, চ্যাং মাছ আর শিঙি মাছ। হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে আবারও শুরু করলাম। জগন্নাথ দেবের উল্টো রথ ছিল বলে আগে তোমাদের ভিডিওটা শেয়ার করে দিয়েছিলাম ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে। আজকে তোমাদের আমাদের বাবার বাড়িতে সেকেন্ড দিনের ব্লগটা শেয়ার করছি। তো চলো বেশি কথা না বলে তোমরা ব্লগটা দেখতে থাকো। সকালবেলা নিয়ে এসেছে আমার বাবা এক গাবলা মাছ। ওই ঘুনি পেতেছিল, তোমরা অনেকে চিনবে অনেকে চিনবে না, আমিও ভালো করে নামও বলতে পারবো না। ঘুনি পেতেছিল, ঘুনিতে মাছ হয়েছে এত পরিমাণে, কুচে মাছ, জিয়েল মাছ, এইরকম অনেক ধরনের মাছ, সেই সবগুলোই নিয়ে এসেছিলো। তাই আমরা একটুখানি ফটো তুলছিলাম। অনেক দিন পরে এরকম জ্যান্ত মাছ এক জায়গায় দেখলাম, সেই জন্য একটুখানি এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আজকে আমাদের স্পেশাল কুক আমাদের বিয়াই বৌদির দাদা। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আজকে একটুখানি গুছিয়ে নিলাম। আমরা আজকে অনেক জায়গাতে যাব, তোমাদের আস্তে আস্তে বলছি। এরা দুজনে ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে এদের হচ্ছে ঘুম এসে গেছে, দুপুর টাইমটা তো ঘুমিয়ে পড়েছে। আর আমরা সবাই গুছিয়ে বসে রয়েছি। তারপরেই বেরিয়ে পড়লাম। কোথায় কোথায় যাচ্ছি আমি তোমাদের একটুখানি পরে বলে দিচ্ছি। তার আগে বলি, এই দেখো জল কোথায় চলে এসেছে। মনে হচ্ছে এই কয়দিন আগে জলটা শুকালো, তার মধ্যেই দেখো আবার বলতে না বলতে জল চলে এসছে। অনবরত এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য জল সব দিকে উঠে গেছে মোটামুটি। আর আমরা এখন সবাই মিলে গুছিয়ে বেরোলাম। আমরা এখন যাব ঠাকুর বাড়িতে, আগে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, তারপরে ওখান থেকে আমরা যাব ইসে, ওই যে আরে কেনা কে চাতে হো, তারপরে ওখান থেকে আমরা যাব শুটিয়ায় রথ দেখবো, রথ দেখে তারপরে বাড়ি যাব। আর আমরা আজকে সবাই এসেছি, শুধু বাবা আসেনি, আর পিসি বাড়ি চলে যাবে, মানে ঠাকুরনগর ঠাকুর বাড়ি হয়ে তারপর বাড়ি চলে যাবে। আমাদের সেই কুটিপাড়া ব্রিজ, আর এই যে মানুষ এই পাশে দাঁড়াও, হটওয়ালা এই সাইডে এসে দাঁড়াও, ওই সাইডে দাঁড়াও। ঠিক আছে, আমরা ওটা দিই, আমরা এখন ঠাকুরনগর যাচ্ছি। আর এমন দাম বাড়ির থেকে বেরোলাম খুব সুন্দরভাবে, তারপরে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় চলে এসেছি ঠাকুর বাড়িতে। আজকে ছিল ঠাকুর বাড়িতে শান্তিসভা। এখানে এসে দেখি শান্তিসভাতে এত দোকানপাট বসেছে, কোনো দিন আগে আসা হয়নি। বাড়ির কাছে ঠাকুর বাড়ি, কোনো দিন শান্তিসভাতে আসা হয়নি। তো যাই হোক, আজকে ঠাকুর টেনেছে যখন, আমরা সবাই মিলে চলে এসেছি। আর এইখানে দেখো দুটো সুন্দর সুন্দর মূর্তি রাখা রয়েছে। মূর্তি দুটো মিষ্টি, এত সুন্দর দেখতে, মানে দেখে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, বৃষ্টিটা একটুখানি কম হয়েছিল, বাতাসা ধূপকাঠি নিয়ে ওখান থেকে, আর মিষ্টি ফল আমরা আগের থেকে নিয়ে এসেছিলাম। আর আশেপাশে ঘুরে তোমাদের একটুখানি দেখাবো, আর বেশি আজকে হয়তো দেখাতে পারবো না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে গেছে। তো রাস্তার সাইড দিয়ে এরকম আচারমালার দোকান, এগুলো হচ্ছে আচারমালা। হরিচাঁদ ঠাকুরের মতে যারা আছে তারা আচারমালা পরে, তারা মোটা হোক পুতির বা বড় পুতির হোক, সবাই আচারমালাই পরে। আর কৃষ্ণ মতে যেমন তুলসীমালা পরে, সেরকম হরিচাঁদ মতে আচারমালা পরে। তো এখান থেকে আমরা এখন মন্দিরে যাব। দাদা বৌদির একটা ছোট্ট মানসী ছিল, মানসীটা দেবে, আর ওরা দিয়ে ওখান থেকে আমরা হচ্ছে কামনা সাগর, মানে যেখানে মনের যত কামনা আছে এখানে দাঁড়িয়ে কামনা করে গেলে নাকি সেই কামনা পূরণ হয়। তো যাই হোক, চলো তোমাদের সেটাও দেখাবো। আজকে হচ্ছে এই যে হচ্ছে নাট মন্দির, এখানে হচ্ছে শান্তিসভার আয়োজনটা হয়েছে। আর এই পাশে হচ্ছে বড় মন্দির। বড় মন্দিরে ঢুকে তোমাদের ঠাকুরটা একটুখানি আমি দেখিয়েও দেবো। আর এইখানে দেখো অনেক লোক, এই মঠটা পুরো ভরে গেছে। আমি কোনো দিন আগে আসিনি, ওই জন্য আমি জানতামও না, এখন এসছি আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম, এটুখানি আমার খুব ভালো লাগলো। এই যে হচ্ছে এই মন্দিরের ঠাকুর, বাবা হরিচাঁদ ঠাকুর আর মাতা শান্তি মাতা। তো তোমরা অনেকেই আমার বারুনির ব্লগগুলো যখন দেখেছিলে, তখন এই ঠাকুরগুলোকে তোমাদের আমি দেখিয়েছিলাম। অনেকে এই ঠাকুরের সাথে পরিচিত না। এই ঠাকুর হরিচাঁদ ঠাকুর আমাদের সনাতনীদের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক
শিক্ষার ভূমিকা রেখে গেছেন। তো আর হরিচাঁদ ঠাকুরের আসল জন্মস্থান হচ্ছে বাংলাদেশের ওরাকান্দিতে। কলিযুগে হরিচাঁদ ঠাকুরই লীলা করেছেন, যেটা আমরা বড়দের মুখ থেকে শুনেছি, সেটাই তোমাদের সাথে আমি বললাম। আর আমরা এখন সবাই কম বেশি এই হরিবোল হরিচাঁদ ঠাকুর শান্তিমাতার সাথে পরিচিত, সবাই অনেকে এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে এটা। তো যাই হোক, আমি সনাতনী হয়ে একজন গর্বিত যে আমাদের ঠাকুরনগরে এরকম একটা মন্দির করা হয়েছে হরিচাঁদ ঠাকুর গুরচাঁদ ঠাকুরের মাতা শান্তিমাতার নামে। তো জয় হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। তোমাদের সাথে বলেছিলাম কামনা সাগর দেখাবো। এই যে হচ্ছে সেই কামনা সাগর, যেখানে বারণীর সময় একটা দিনই স্নান পড়ে, আর সেই স্নানের জন্য এখানে জল অনেকটা কমিয়ে দেওয়া হয়। হাজারো হাজারো লোক এই পুকুরে স্নান করতে আসে। আমরা কোনোদিনও জোড়ায় এখনও পর্যন্ত স্নান করতে আসিনি। আমাদেরও মানসিক করা আছে আমরা জোড়ায় এসে এই পুকুরে স্নান করব। আমাদের ইচ্ছাটা তো পূরণ হয়ে গেছে, কিন্তু আমরা এখনও স্নান করতে আসতে পারিনি। তো তারপরে সবাই মিলে ওখান থেকে সব কাজ মিটিয়ে তো চলে আসলাম শাখার দোকানে। বৌদির বিবাহবার্ষিকী গেছে, একজোড়া শাখা পরানোর কথা ছিল, পরাতে পারিনি, শাখা পছন্দ হয়নি। তারপর একজোড়া শাখা এখান থেকে আমরা নিয়ে নিলাম। এখান থেকে একজোড়া শাখা নিয়ে আমরা এখন ডাইরেক্ট চলে যাব শুটিয়া বাজারে বড় রথের মেলা হচ্ছে, সেখান থেকে রথ দেখে তারপরে বাড়ি ফিরবো। যেরকমটা বলেছিলাম, পিসি এখন চলে যাবে ঠাকুরনগর থেকে, পিসিকে ট্রেনে তুলে দিয়ে তারপরে আমরা সবাই বেরিয়ে যাব এখান থেকে। আর বৌদির শাখাটা তোমাদের দেখিয়ে দিই, ডিজাইনটা আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু দামের একটু হেরফের হয়েছিল বলে আমি পরে ভিডিও করতে পারিনি। মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। তো যাই হোক, এখান থেকে আমরা চলে এবার ডাইরেক্ট পিসিকে টাটা করে চলে যাব শুটিয়ার বাজারে। রাস্তা ভরা বাজারের মধ্যে আমার মনে নাচ করছে। আকাশে চাঁদ দেখা গেছে, তার মানে আমাদের রথের মেলা হচ্ছে। কাটা হয়েছে, আমরা সবাই দেখো একদম সবাই এই যে কাদার মধ্যে দেখো, আরে অত তো হাতে পাবে না, তো ওই জন্য দেখছে। তোমার ভেবেতে চাই না। কত করে বলছে? কত? 70 টাকা পিস। বাবুরাও का स्टाइल है तुले কোনটা মালা রইছে সাইকেল গাড়ি আরে তো চাবি দিন মশাই, ও কোন গাড়ি তুমি এমনি গাড়ি নিবা? এমনি গাড়ি, আরে গাড়ি। মেলা ঘোরা আমাদের হয়ে গেছে। আমরা বৃষ্টিতে আটকে পড়েছি, একটা দাদুর দোকানে বসে রয়েছি এখানে সবাই মিলে। বৃষ্টি কমলে তারপরে এখান থেকে বাড়ি যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।